মুক্তিযুদ্ধের হাতিয়ার, এই মুক্তিযুদ্ধের হাতিয়ার, হাতিয়ার, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তুমিও জানো আমিও জানি। ইউনুস ইউনুস Hello viewers, welcome to my channel Johara's Lifestyle in Canada. দর্শক, কানাডার রাজধানী অটোয়ায় পার্লামেন্টের সামনে 7 অক্টোবর অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের প্রতিবাদ সভা। বর্তমান ইউনুস সরকারের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করে উপস্থিত আওয়ামী লীগ সমর্থক সব নেতাকর্মী। প্রতিবাদ সভায় মোতায়েন ছিল কানাডা নিরাপত্তা বাহিনীর সদস্য। প্রতিবাদ সমাবেশে কানাডা আওয়ামী লীগ, কুইবেক আওয়ামী লীগ, অন্টারিও আওয়ামী লীগ, অটোয়া আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বাংলাদেশের চলমান পরিস্থিতি উল্লেখ করে ও এর প্রতিবাদ জানিয়ে দলের পক্ষ থেকে কানাডার প্রধানমন্ত্রী বরাবর কানাডিয়ান সংসদে স্মারকলিপি দেওয়া হয়। ঝড় বৃষ্টি উপেক্ষা করে এই বৈরী আবহাওয়ায় কানাডার সংসদ ভবনের সামনে আওয়ামী লীগের প্রতিবাদ সভায় উপস্থিত হন 3 শতাধিক প্রবাসী বাংলাদেশি। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে কানাডা পার্লামেন্টের সামনের পরিবেশ। আমরা আমাদের প্রাণের দেশ বাংলাদেশকে ভালোবাসি, তাই প্রবাসের যেখানেই থাকি না কেন, যখন বাংলা মায়ের উপর আক্রমণ আসে, যখন সেই 71 রাজাকার আবার ওই সেই হায়নারা বাংলাদেশের বুক চিরে খাদ্য ধরেছে। বাংলাদেশ আওয়ামী লীগের 2 কোটির অধিক এখনো নিজেদের ঘরে অবস্থান করতে পারছে না, দেশে বিদেশে পালিয়ে রয়েছে। Bangladeshi Canadian or Bangladeshi people are not safe in our country right now. We ask the Canadian government to support us and step down and also Inus regime to destroy our country, the killing the innocent people in Bangladesh. So we ask Canadian government, also international humanitarian peoples, please help us and join with us. আমরা চাচ্ছি একটা লিগ্যাল জাস্টিস যাতে বাংলাদেশি পিপল নিশ্চিন্তে বাংলাদেশে বসবাস করতে পারে এবং stop the innocent people killing. Stop mob justice, stop atrocities, step down illness. বাংলাদেশের বুকে যে রক্ত খরণ হচ্ছে এখন সেটাকে থামাতে হবে। সেটার জন্য আমাদের জীবন দিয়ে লড়াই করতে হবে। আমার 1971কে আমরা ভুলতে চাইছি, আমাদেরকে ভুলতে দিচ্ছে না। যে কোনো মূল্য হোক আমরা তাকে স্টেপ ডাউন করাবো। আমরা আবারও জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মাটিতে আবার প্রধানমন্ত্রী হিসাবে অংশগ্রহণ করবো। Last 14 months, whatever he doing in the Bangladesh is very unfair. He destroyed the country. He destroyed the justice department. He destroyed the executive department. He destroyed the law and enforcement department. কানাডার মন্ট্রিয়াল, টরন্টো থেকে শত শত নেতাকর্মী এসে জড়ো হন পার্লামেন্ট ভবনের সামনে। কানাডায় মঙ্গলবার ওয়ার্কিং ডে হওয়া সত্ত্বেও কেউ ছুটি নিয়ে, কেউ ডে অফ পরিবর্তন করে, কেউ বা নিজ ব্যবসা বন্ধ বা ম্যানেজ করে সভায় অংশ নেন। প্রচণ্ড অসুস্থতা নিয়েও অংশ নেন কয়েকজন। বয়স্ক অনেকে সভাস্থলের কাছে এসে গাড়িতে অবস্থান করে প্রতিবাদ সভার সম্মতি জানান। বৃষ্টির মতো প্রাইভেট কার আর মন্ট্রিয়াল ও টরন্টো থেকে 2 বাস ভর্তি করে অটোয় আসেন আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধ সমর্থকরা। এ প্রতিবাদ সভার সার্বিক তত্ত্বাবধানে ছিল অটোয়া আওয়ামী লীগ। জন্য
জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ আজকে আমাদের ধ্বংসের পথে অবৈধ সরকার ইউজের অপশাসনের জন্য দেশের নিরাপত্তা নাই, জনগণের নিরাপত্তা নাই, দেশের নিরাপত্তা নাই। সবাই আমরা আমাদের নেত্রীর সাথে আছি, প্রধানমন্ত্রী আমরা দেশে বিদেশে আমরা প্রাণ দিতে প্রস্তুত। বাংলাদেশের উন্নয়নের অন্যতম রূপকার যিনি বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি উন্নয়নের মডেল হিসেবে দাঁড় করিয়েছেন। জি এখন এরপর কানাডার সময় দুপুর 1টায় এই বিক্ষোভ সমাবেশে অডিও কলে 8 ঘণ্টাব্যাপী বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশে আজ কোনো গণতন্ত্র, আইনের শাসন, এমনকি কোনো মানবাধিকার নেই। সংবিধান লঙ্ঘন করে সন্ত্রাসীদের যোগসাজশে জনগণের কোনো ম্যান্ডেট ছাড়া বর্তমান সরকার জবরদস্তি করে ক্ষমতা দখল করে আছে। সন্ত্রাসীদের যোগসাজশে এবং ব্যবহার করে ইউনূস ক্ষমতা দখল করে জবরদস্তি করে। তার ক্ষমতার কোনো ভিত্তি নাই। উচ্চ আদালত থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠান অস্ত্র শস্ত্র সন্ত্রাসী দ্বারা মব ভায়োলেন্স করে ধ্বংস করে দেয়। তিনি বলেন, কোটা আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নামে আসলে সেটা ছিল সরকার পতনের আন্দোলন। কোটা বলতে কিছুই ছিল না। 2018 সালে তিনি সেটা বাতিল করে দেন। বৈষম্য বিরোধী আন্দোলনের নামে বাংলাদেশে চরম বৈষম্য সৃষ্টি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সব ক্ষেত্রে এখন চলছে চরম অরাজকতা। কিছু ছিলই না। 2018 সালে আমি কোটা বাতিল করে দিই। বৈষম্য বিরোধী আন্দোলনের নাম করে এখন বাংলাদেশে চরম বৈষম্য সৃষ্টি করা হয়েছে। মানুষের কোনো কথা বলার অধিকারও নাই, নিরাপদে ঘরে থাকার অধিকার নেই। নারী সমাজ, সংখ্যালঘু সম্প্রদায়, পুলিশ, আনসার, আওয়ামী লীগ নেতাকর্মী, সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী প্রত্যেকের উপরে হামলা হচ্ছে। শেখ হাসিনা আরো বলেন, তিনি জঙ্গি দমন করলেও এখন সব জঙ্গি মুক্ত। ক্ষমতার উৎস হচ্ছে জঙ্গি সন্ত্রাসী। আমি জঙ্গি দমন করেছিলাম। হালিয়াটিতে জঙ্গি হামলা হয়, বিজয় বিদ্রোহ, 21 আগস্টের গ্রেনেড, অস্ত্র পাচারকারী সেই 10 লাখ অস্ত্র, ওই মামলায় যারা জড়িত প্রত্যেকেই শাস্তি হয়েছিল। ব্রিটিশ হাই কমিশনের উপরে সিলেটে হযরত শাহজালালের দরবারে যে গ্রেনেড হামলা হয়েছিল সকলকে আমরা শাস্তি দিয়েছিলাম এবং জঙ্গি দমন করেছিলাম বাংলাদেশে। ইউনূস ক্ষমতা এসে কারাগার থেকে সকল জঙ্গিদের মুক্ত করে দেয়। আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মামলার পর মামলা, মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে, কিন্তু বিচার বলে কিছু নাই। 2024 সালে ছাত্র যখন আন্দোলন করে তাদেরকে কিছু বলা হয়নি। আমরা রাজনীতি করি আমাদের পরিবার, ছেলে মেয়ে যারা হয়তো কোনো কিছুতেই নেই, বিদেশে চাকরি করে খায়, তাদের মধ্যে মামলা। যারা অগ্নিসংযোগ যারা শুরু করে এবং পুলিশ হত্যা করা, পিটিয়ে পুলিশ মারা, সব মামলা আমাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। আমাদের প্রায় কয়েক লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা এবং প্রায় 1.5 লক্ষকে গ্রেপ্তার করা হয়েছে। জেলখানায় মানবিক জীবনযাপন করছে, একের পর এক নেতা জেলখানায় মৃত্যুবরণ করছে। এ সময় অর্থনৈতিক নানা খতিয়ান তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি। সেই সঙ্গে বলেন, আওয়ামী লীগ দেশকে আর্থসামাজিকভাবে উন্নয়ন করে উন্নয়নশীল দেশে উন্নীত করে, কিন্তু এখন যা আবার অবনতির দিকে। আমি 18% নামিয়েছিলাম, এক বছরের মধ্যে বাড়িয়ে দেয় প্রায় 30% কাছাকাছি। দারিদ্রের হার সে বাড়িয়েছে, দারিদ্রের হার বাড়িয়েছে, মাথার পেছনে আয় কমে গেছে। যেখানে আমি প্রবৃদ্ধি 6.7 ভাগ 2024 সালের জুন মাসের হিসাব। আমি তো বাংলাদেশে রেখে আসিনি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়েছি, মুক্তিযোদ্ধাদের সম্মানে ভাতা দিয়েছি। আমি তো বাজেটে টাকা রেখে এসেছিলাম। 2024 সালে 7,97,000 কোটি টাকা বাজেট দিয়ে এসেছিলাম। কোথায় গেল সে টাকা?
আমদানি বন্ধ, রপ্তানি বন্ধ, 245টায় গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, শিল্প কলকারখানা বন্ধ, কয়েক লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে। আওয়ামী লীগ যেখানে অসাম্প্রদায়িক এবং সাজানো গোছানো উন্নত একটি বাংলাদেশ গড়েছিল, বর্তমান ইউনূস শাসিত সরকার সেটা তছনছ করে দিয়েছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা। তিনি এখনও নির্বাচিত এবং সংবিধান মোতাবেক এখনও পদত্যাগ করেননি উল্লেখ করে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবি করেন তিনি। আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ দল করা হবে প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, সব দলকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে। আমি এখনো নির্বাচিত, আমি তো রিজাইন করিনি সংবিধান মোতাবেক, তারপরেও যদি জনগণ নির্বাচন চায় নির্বাচন হোক, কিন্তু সেই নির্বাচন আবার নিরপেক্ষ হতে হবে, সুষ্ঠু হতে হবে, সব দলকে অংশগ্রহণ করতে হবে। কেন আওয়ামী লীগকে ব্যান করবে তারা কিভাবে ব্যান করতে পারে, কিভাবে তারা কার্যক্রম নিষিদ্ধ করতে পারে, কোনো সাংবিধানিক ভিত্তি নাই। আবারও দেশে ফিরে এসে বাংলাদেশকে কলুষমুক্ত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। পাশাপাশি 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করারও অঙ্গীকার করেন তিনি। নিশ্চয়ই আল্লাহ দিন দেবে, আল্লাহ আমাকে কিছু কাজ করাবে। আজকে তো মানুষের কাছে তাদের চেহারাগুলি ফুটে উঠলো, জামাত শিবির তাদের অপকল্পগুলি ফুটে উঠলো, খালেদা জিয়া, তারেক জিয়া। একদিন আল্লাহ দিন দেবে, এর শাস্তি দিয়ে বাংলাদেশকে কলুষমুক্ত করবো, বাংলাদেশের মানুষের জীবনে শান্তি ফিরে আনবো, সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করে একটা সুস্থ রাজনৈতিক ধারা বাস্তবায়ন করা এবং নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা আবার আমরা ফিরে আনবো। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ আমরা গড়ে তুলবো, এটাই আমাদের অঙ্গীকার। যে দলটা প্রায় 50% ভোট পায় সেই দল বাদ দিয়ে সেই ইলেকশন করার যে চক্রান্ত, এটা বন্ধ করতে হবে। বক্তব্য শেষে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কথা বলেন শেখ হাসিনা। এ সময় দলের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলেন তারা। আওয়ামী লীগ সংশ্লিষ্টদের মতে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার কোটা বিরোধী ইস্যুকে কেন্দ্র করে দেশ বিদেশের ষড়যন্ত্রে দেশত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন। হ্যালো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। কানাডার অটোয়ার পার্লামেন্ট ভবনের সামনে থেকে আমি সাইদা জোহরা শাম্মী এখানেই বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে আমি বলতে চাই, আমি মনে করি দল, মত, ধর্ম, বর্ণ, দেশ বিদেশের আনাচে কানাচে যেখানে যাই ঘটুক, সেটাই যদি সংবাদ উপাদান থাকে, সেটা তুলে ধরা একজন দায়িত্ববান সাংবাদিকের কাজ। আর পেশাগত কাজে একজন বস্তুনিষ্ঠ সাংবাদিক কখনো কোনো নির্দিষ্ট দল বা মতের হতে পারে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।